এই জামাটা পরে যাবা? 4 বছর আগের আমেরিকা আইসা প্রথম একদিন পরছি, আজকে পরলাম 2 দিন। জুতাটা অবুল্লা এত পুরা? এটা পুরান সব কিছু পুরান জিনিস পরলাম, যেন হাঁটবো, ঘুরতে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার হাজব্যান্ড দুজনেই সিদ্ধান্ত নিলাম যে আজকে ওয়েদারটা এত সুন্দর, আমরা একটু ঘুরতে যাব, যেটা রোজবেল্ট আইল্যান্ড। আমরা ট্রেন দিয়ে আসছি, তো এখানে আরেকবার আসছি আমরা গাড়ি নিয়ে। গাড়ি রাখাটা অনেক ঝামেলা হয়। এই হলো স্টেশনের জায়গাটা, আর হচ্ছে একদমই খুব ইজি। ভাবতে পারি নাই যে ট্রেন দিয়ে একদম সোজা এখানে নেমে পড়ব, খুব কাছেই। তো নেমে একদম সোজা দেখতে পাচ্ছি যে ব্রিজটায়, এখানে আমি আরেকবার আসছিলাম গত বছর, খুব ভাল লাগছিল সামারে। আর এইবারও আবার আসলাম, যেটা এই ব্রিজটা অসম্ভব সুন্দর। হাজার হাজার মানুষ আসে এই ব্রিজের নিচে, এবং এই আশপাশ জায়গাটা ঘোরার মতো, বসার মতো, দেখার মতো এত সুন্দর। সবচেয়ে বড় আসল কথা হলো এই যে ট্রামটা যাচ্ছে, আজকে এটার মধ্যে উঠব। তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে হবে, কিন্তু মজা পাবেন। আমিও অনেক মজা পাবো, যেটা হলো আজকের টার্গেট। আমি আমার হাজব্যান্ড যে উঠে শুধু কোনো কাজ ছাড়াই ওই পার যাব। দুইটা একসাথে পাশাপাশি ওরা পার হচ্ছে, ক্রস হচ্ছে, দুই পাশে কিন্তু উপরের যে লাইনটা। তো আপনাদেরকে আগে দেখাচ্ছি কিভাবে যাচ্ছি, কিভাবে আসছে। এখন হলো ওই পার থেকে এই পারে আসছে। আর এখানে যখন আমি কাছে যাব, এমন সময় দেখি একটা কুকুরের বাচ্চা নিয়ে এই একজন মালিক আর আশেপাশে ওরা দেখি জাস্ট ওয়াও 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 করছে আর আদর করছে। আর দেখলা বেটিরা কুকুরের বাচ্চা নিয়ে, মানে এত লক্ষ্মী, এত ভালো। তো যাই হোক, ওইটাও আমি একটু দেখলাম। আমাকেও, মানে আমি যে দাঁড়ায় ভিডিও করছি, খুব খুশি হচ্ছে মালিক ওরা। তো আমরা এখন হচ্ছে যেটা হলো এই ট্রাম, এটার মধ্যে উঠবো। এখানে হলো একদম সহজ, যেভাবে কাট পাস করতে হয় মোবাইলের মধ্যে। আমার হাজব্যান্ডের করা ছিল যে অ্যাড করা, তো মোবাইলটা এখানে ধরার পরে আমাদের খুলে দিল গেটটা। তো ওখানে গিয়ে দেখি অনেকেই মানুষ দাঁড়িয়ে আছে, সবাই। তো ওই পার থেকে একটা ট্রাম আসছে, এখানে হলো নামছে। তো আমাদের কিন্তু কোনো কাজ নাই, আজকে যেহেতু ঘোরাঘুরি করব, তো এইটার মধ্যে উঠব। তো এখানে মনে হলো 30-40 জন মতো বা 30 এরকমের মতো মানুষ নেয়। তো এখানে যারা ছিল সবাই উঠছে। আর এখানে যখন এসে থামলো, থামার পরে হচ্ছে ওই পাশের দরজায় সবাই নেমে পড়লো। কারণ ভিডিওটা কোনো কিছুই না, তারপরেও হচ্ছে একটু মজার। যেটা হলো আমি আজকে অনেক আনন্দ লাগছে, ভালো লাগছে, যেটা হলো আজকে ঘুরতে আসছি, এসে আমি এটাতে চড়বো এবং উপরে উঠে আশপাশগুলো আমি দেখব, নদী দেখব, বিভিন্ন বিল্ডিং। আর ওই পারে তো হচ্ছে ম্যানহাটন। তা উঠে পড়লাম। এখন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠছে, নিচ থেকে এই যে তারের মতো দেখা যাচ্ছে, সামনে একটা বিশাল বড় খাম্বা, তো এটার উপর দিয়ে যাচ্ছে। তো নিচে তো হলো পানি, পাশে হচ্ছে বিশাল বড় ব্রিজ, যে ব্রিজটা হচ্ছে আমরা শুধু নিচ থেকে দেখি। আর উপরের দৃশ্যগুলো সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছি। মানে একটু ঝাঁকি বা একটু নড়বড় বা কোনো কিছুই নাই, মানে আমরা সোজা দাঁড়ায় আছি, আশপাশগুলো দেখছি। আপনারাও বুঝতে পারছেন আমি যেমন উপভোগ করছি, পাশ দিয়ে আরেকটা কিন্তু ম্যানহাটনে ওই পার থেকে এই পারে আসছে। তো আপনারাও আমার সাথে ওরকমই উপভোগ করার জন্য, দেখার জন্য আমি এইভাবে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। যেটা হলো দাঁড়ায় আছি, মানে কিসের উপর যে আছি দেখছি, শুধু এত ভালো লাগছে। তো নদীটা যেটা এই পাশে পার হয়ে গেলাম, আমরা ম্যানহাটনের এই পাশে চলে আসলাম। নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আমি একা ভিডিও করছি না, প্রত্যেকের হাতে মোবাইলটা তোলা, প্রত্যেকে। তো বেশিরভাগ এখানে হচ্ছে এই পার থেকে ওই পারে আসে, ওই পার থেকে এই পারে আসে, বেশিরভাগ সবাই দেখি ঘোরাঘুরির জন্যই এই ডাম্প এটার মধ্যে উঠে।
তো আমরা এখন এই পারে মোটামুটি চলে আসছি। মানে আমার কাছে তো ভালোই লাগছে। তারপর হচ্ছে আবার উঠে, আগে কিন্তু এরকম চিন্তা করি নাই, এটার মধ্যে উঠে এবার সোজা চলে আসলাম এসে, তারপর ওই পারে কোনো কাজই নাই। আর ঘোরাঘুরি দেখা সবচেয়ে বেশি মজা হচ্ছে এই পারে রোজবেল্ট। তো এই পারটাই হলো দেখার মতো সুন্দর দৃশ্যগুলো। তো চলে আসলাম এই পারে, এসে তারপর আশপাশটা দেখছি। ম্যানহাটনের দৃশ্য তো অনেক সুন্দর, অনেক সুন্দর। তারপর নামার পর আমার হাজবেন্ড বলল যে এখানে দাঁড়াও, সুন্দর একটা ছবি তুলে দিই। তো সে সচরাচর ভিডিও ছবি তুলতে গেলে পায়ে ধরে রাখে, মাথায় ধরে রাখে, না হয় আন্তাজি এদিকে ধরে রাখে, ওদিকে ধরে রাখে। তো যাই হোক, ভিডিওটা একটু নিজেই স্লো মোশনে একটু করলো, সুন্দরই হলো। কিন্তু আরও কিছু ভিডিও আছে এরকমই উল্টাপাল্টা। তো এখানে একটা ভিডিওটা করে তারপর ভাবলাম যে আবার যাই, কিন্তু ওই পারটা ছিল একেবারে নিচের থেকেই টামটা চলে আসে। আর এই পারে হলো 4 তলায় আমরা নামলাম। নামার পর এখানে লিফট আছে এবং সিঁড়ি আছে। নেমে আমার হাজব্যান্ড বলছে চলো আবার ওই পারে চলে যাই, কি করবো এই পারে। তো যাই হোক, নামার পর দেখি এই যে দেখেন 4 তলা, আশেপাশে সবাই বসে আছে, বিশাল লম্বা লাইন। এই যে সবাই দাঁড়ায় আছে, এত বড় লাইন, সবাই যাবে ওই পারে যাবে। তারপর আস্তে 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 পিছনে গিয়ে দাঁড়ায়, লম্বা লাইন। তো বেশি সময় লাগবে না, কারণ ওই পার থেকে আসছি এই পারে 30 জনের মতো, 25 এরকমই 30-35 জনের মতো নেয়। তো এক পর্যায়ে এই যে পিছনে দেখেন কত বড় লাইন। আমরা কিন্তু বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটেই চলে আসছি। এসে একদম উঠে পড়লাম। এই যে এই পার থেকে এখন যেটা হলো ওই পারে চলে যাচ্ছে। আমি এখন ডান পাশের ভিউগুলো দেখাইছি, এখন হচ্ছে বাম পাশে ভিউটা দেখাবো, যেটা হচ্ছে একদম ব্রিজটা ঘেঁষে আমরা যাচ্ছি। আরেকটা কথা বলি, এখানে কোনো ড্রাইভার সাহেব দেখি নাই, তো মনে হচ্ছে ওপর থেকেই কেউ এটাকে কন্ট্রোল করছে। নামার পরে দেখব, কারণ ম্যানহাটনের ওইসব দৃশ্য, বিল্ডিং, জায়গা, এটা তো আমরা উপর থেকে দেখতে মানে কী যে বলবো, আরও কত ভালো লাগছে। আর পাশাপাশি আসা যাওয়া তো করছি, এই পাশে ট্রামগুলো যাচ্ছে, তার মধ্যে একদম আমরা মাঝখানে আছি। আমার পাশে এই লাল সুন্দরী বেশি এনজয় করছে, যে চুল লাল, সে একদম জানালার এখানে মুখ দিয়ে দাঁড়ায় আছে। বেশ ভালোই লাগছে, কারণ এখানে আগের বার যখন আমরা আসছি রোজবেল্ট আইল্যান্ডের ওই সাইডগুলোতে ওদিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম, কিন্তু এটাতে উঠি নাই। তো এইবার আমার হাজব্যান্ড বলল যে চলো উঠে এপার থেকে ওপারে যাব, ওপার থেকে এপারে আসবো, কোনো কাজ নাই, জাস্ট আজকেই আমরা শুধুই ঘোরাঘুরি করব। খাবার দাবারটা নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, খাবো, দুজনে ঘুরবো। তো এখন আমরা ওই পার থেকে এপারে চলে আসলাম। গাইস অবশ্যই কমেন্টস করবেন, কারণ আপনারা চড়তে পারেন নাই। আমি যেভাবে এই ট্রাম এটার মধ্যে বসে এই পার থেকে এই পারে আসলাম, পুরাটাই আপনাদেরকে দেখাইছি। এখন একদম ম্যানহাটনের এই পাশে রোজবেল্ট যেটা আইল্যান্ড, আমরা এখানে চলে আসলাম, সবাই নেমে যাচ্ছে। তারপর একটা চোখে পড়ল, নামার পর দেখি উপরে একটা লোক দাঁড়াই থাকে, ওইটা যেটা আসা যাওয়া করছে আমাদের পাশে, ওইটার মধ্যে দেখলাম, এটার মধ্যে দেখলাম। তারপর মাঝখানে একজনে মই নিয়ে গেল, উনি নেমে পড়ল। আরেকটা ওই পার থেকে আসবে, একটু পরে এটা আবার যাবে। এখন দেখলাম এখানে মানুষ কম। এই যে এদিক থেকে ইলেকট্রনিক্সের ব্যবস্থা তো আছে, এইভাবে তার যেটা মোটা, এটা দিয়ে আসা যাওয়া করে। তারপর নামলাম, নিচে নেমে এদিক দিয়ে দেখছি লোকজন তো আস্তে আস্তে বাড়ছেই। আর সবাই নামটা জানতে চান, এখানে হচ্ছে লেখাই আছে উপরে রোজবেল্ট আইল্যান্ড। তো এখান থেকে আবার একটু পরে আরেকটা ছেড়ে দিল।
এটা জাস্ট এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পারই ঘোরাঘুরি, কিন্তু বেশি মানুষ ওই পার থেকে এই পারে আসে বেশি। তার মধ্যে আমরা দুজনে চলে গেলাম এদিকে একটু ঘোরাঘুরি করব। বিশাল বড় একটা এই যে ক্রুজ, যেটা হলো এখানে এইগুলোর মধ্যে দিয়ে অনেকে ঘোরাঘুরি করে। আমরা কিন্তু এইবার উঠি নাই সময়ের জন্য। নেক্সট ইনশাল্লাহ এই যে জাহাজগুলো যে এগুলোতে উঠব। পুরোটাই এই পাশে ওই পাশে পুরাটাই হচ্ছে নিয়ে ঘোরা। এটার মধ্যেও আপনাদের টিকিট কাটতে হবে। এখানে মা বাচ্চা পানি বিক্রি করছে, এখানেও আমি একটু দাঁড়াই। তার মধ্যে হচ্ছে যেটা হলো মেইন সৌন্দর্য হলো এই যে গাছের পাতা, এত সুন্দর, যেটা এখন হচ্ছে পাতাগুলো কিন্তু কিছুটা ঝরে পড়ে গেল। আমরা গেলাম 8-10 দিন পরে, যখন নাকি পুরো গাছগুলো ভরা ছিল, এত সুন্দর কালারের ফুলগুলো ছিল, তখন একটু যাই নাই। এখন একটু দেখা গেল বিচি বিচি ফুল ফুল হচ্ছে। আর এই পাশে পানি, মনে হচ্ছে পানিতে একটু ঝাঁপ দেই, ধরি পানি, মানে এত ভালো লাগছে। প্রচণ্ড ঢেউ ছিল। আর মানুষ অনেকেই খাবার দাবার নিয়ে আসে পিকনিকের মতো, এদিকে বসে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। তো শুধু এখানেই না, সামনে গেলে আরও উপরে মানে হিলের মতো আছে, ওখানেও বসে অনেকে এরকম করছে। আর যারা বাচ্চা নিয়ে এখনও যান নাই, ইনশাল্লাহ যাবেন। ওখানে সামনে আরও সুন্দর জায়গা আছে, পার্ক আছে, খেলার জায়গা আছে, বাচ্চারাও এনজয় করতে পারবে, যেটা আমাদের এখান থেকে খুব সহজ যাওয়া। আমার হাজব্যান্ডকে বললাম একটা সুন্দর করে ভিডিও করে দেখেন কী অবস্থা, গাছের মধ্যে ধরে রাখে, ওই সাইডে মাটিতে ধরে রাখে। এটা একটা ভিডিও হলো। বললাম যে সুন্দর করে করো, ওই যে কোন জায়গায় ধরে রাখছে, গাছে ধরে রাখছে, যে আমার পিছনে মাথায় ধরে রাখছে। তারপর রাগ করছি, দমক দিছি, রাগারাগি করছি, পরে সুন্দর করে কিছু ভিডিও করছে, ছবি তুলছে। আর এখানে হাঁটতে গিয়ে দেখি এই পানিতে প্রচুর রাজহাঁস, বড় বড় হাঁসগুলা। এখানে দেখলাম একটা রোদ পোহাচ্ছে, কাছে গেলাম, হাতে একটা বাদাম ছিল, দিলাম, টুস করে নিয়ে নিল। তো এখানে কিছু ছবি তুললো। আবার হচ্ছে এখানে লেখা আছে রোজবেল্ট আইল্যান্ড ফেরি টার্মিনাল। তো এখান থেকে যে ফেরি টার্মিনাল আছে, এখানে হলো এই ছোট জাহাজগুলো আসে, তারপর সবাই এই পুরো 4টা পাশে ঘুরে। তা সময় আর নাই, ইনশাল্লাহ নেক্সট আবার আসবো, এই জাহাজে উঠে ঘুরবো।